অর্থাৎ 9 অক্টোবর 2024 বুধবার, একটা ঝলমলে দিন। আমরা বাইশরণ ভ্যালি অর্থাৎ মিনি সুইজারল্যান্ড যাব। চন্দনওয়াড়িতে আমাদের সঙ্গে ঘোড়ায় চাপার খেসারত তথা তিক্ত অভিজ্ঞতায় আজ আমরা ঠিক করলাম বাইশরণ হেঁটে যাব। 5-6 কিমি এই জার্নি ট্রেকিং করে যাওয়ার সিদ্ধান্ত হলো, নইলে 4 জনে কম করে 10,000 টাকা এক্সট্রা খরচা হয়েই যেত। তাছাড়া বাইশরণের জন্য আমরা পুরো একটা দিন অ্যালট করে রেখেছিলাম। কসমস হোমস্টে অর্থাৎ পেহেলগাম সিটি থেকে আমরা 12টায় দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। আপনারা আমাদের পুরো জার্নিটা এবার দেখতে থাকুন। আমরা চলেছি বাইশরণ ভ্যালির উদ্দেশ্যে। মাসুদের পাবেল কিছু বলবে? এখন ট্রেকিং এ বেরিয়ে পড়লাম। আবার তো একটা গ্রামের গলি দিয়ে যাচ্ছি, আর সামনে পাহাড়ে উঠবো। এখান থেকে আমাদের 6 কিলোমিটার হাঁটতে হবে। তো আর বাইশরণ ভ্যালি, যেটাকে আমরা মিনি সুইজারল্যান্ড বলে অনেকে চেনে, আমরা চলে যাবো। পেছন দিকে আছে আমি আর বাবুলদা। এই যে বাবুলদা, আমরা এখন চলেছি। আমরা এখন এগোচ্ছি বাইশরণ ভ্যালির উদ্দেশ্যে। একটা লাঠি ভেঙে নিলাম যাতে পাহাড়ের উপরে উঠতে সুবিধা হয় বলে। আমরা এখন এগিয়ে চলেছি। রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কতটা চড়াই রয়েছে। বাবুলদা অলরেডি উঠতে শুরু করেছে। বাবুলদা, মশিদুর, পাভেল, যথেষ্ট ঢালু আছে। আমরা একদম উঠছি, সব খাওয়া দাওয়ার খেয়ে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। এই দেখুন, এরপরে আমরা যাবো ওই পাহাড়ের ওপরে, নিয়ে আমরা 6 কিলোমিটার হাঁটবো, পৌঁছাবো মিনি সুইজারল্যান্ড। লোকালে আমার লাঠিটা বাবুলদা নিয়ে নিয়েছে, তাই আমি একটা আলাদা এক্সট্রা লাঠি নিলাম। আমার লাঠিটা বাবুলদা নিয়ে নিল, আমি একটা এক্সট্রা লাঠি নিয়ে ট্রেকিং এর উদ্দেশ্যে চলেছি। এই যে বাবুলদা কিনে নিয়েছে আমার লাঠি, চলেছি। উঠে গেছে, চলে গেছে। আমরা চলেছি বাইশরণ ভ্যালির উদ্দেশ্যে। বাইশরণ ভ্যালি সম্বন্ধে একটু বলি। এটা কে মিনি সুইজারল্যান্ড বলেছে, সুইজারল্যান্ডের গভর্নমেন্ট এসে নামকরণ করেছে, ওই জন্য এখন বাইশরণ ভ্যালির নামটা মিনি সুইজারল্যান্ডে হয়ে গেছে। আপাতত আমরা একদম খাড়াই রাস্তা দিয়ে যাচ্ছি, চলেছি। গ্রামটা পার করতে পারিনি, অনেকে ঘোড়া নেয়, নিইনি, আমরা নিজেরা যাবো। আর we want to explore everything by ourselves. রাস্তায় ব্লকেজ, চলে গেল। মাসুদের ছবি তুলছে, আমি পেছন যাচ্ছি। এটাকে ব্লক করেছে যারা ঘোড় সাবারি করে, ওরা, যাতে ওদের ঘোড়া সবাই নেয়। আমরা চলেছি এখন এই রাস্তা দিয়ে। সাইডে দেখুন, পেছনে পাহাড়, পেহেলগাম সিটি নিচে। এই তো বাবুলদা এখন ওঠার চেষ্টা করছে। বাবুলদা 50 মিনিটের রাস্তা, এই অবস্থা। ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো পেহেলগাম সে দেখা যায়। সামনে গল্ফ কোর্স, স্কুল, একটা জু রয়েছে সামনে। পুরো পেহেলগাম, পুরো আপনার এই বাঁ সাইড দিকে চলে গেছে, এই সাইডে পুরোটা
ভ্যালি বলতে গেলে চারিদিকে পর্বতের মিডলে যে ফাঁকা জায়গা, সেখানে এরা বসতি স্থাপন করেছে দীর্ঘদিন ধরে। আমরা যাচ্ছি বাইসন ভ্যালি ট্রেকের গেট, এখান থেকে 5 কিলোমিটার। অলরেডি ওরা হাঁটতে শুরু করে দিয়েছে। ওরা ব্যবসায়ীরা আমাদেরকে পাগল করে দিল, যারা এখানে বসার পরে। আমরা যাবো না, আর শুধু চলাচলা করতে করতে। যাই হোক, আমরা হাঁটতে শুরু করেছি। বাবুল দা এগিয়ে যাচ্ছে, বাবুল একটু বসে জুতোটা ঠিক করছে এখানটাতে, করে ফেলো, ছবি তুলতে পারবো না। অসুদুর, you have to say something, please say something, কিছু বলো, আগে বাড়ো, চলো ভাই। সারাদিনের প্ল্যান তো এখানেই ছিল যে আমরা হেঁটে যাব। 5 কিলোমিটার যথেষ্ট কঠিন রাস্তা, তবুও যাবো হেঁটে। হালকা ট্রেকিং এর মজাটা পাচ্ছি, যদিও সেরকম পাহাড়ের নেই, রাস্তা দিয়ে যাচ্ছি। 1-2 জায়গাতে একটু উঠতে হয়েছে, সেটা অ্যাকসেপ্টেড। বাবুল দাবা বসে গেছে, ঠিকই আছে, এগিয়ে যাচ্ছে, বসে পিছিয়ে আছে। পাইন গাছের থেকে পাওয়া দেখতে তো ভালোই লাগছে। যাও, চলেছি আমরা বাইসন ভ্যালির উদ্দেশ্যে। এখন আমরা দার্জিলিং এর উচ্চতা থেকে উপরে আছি। আমরা 2260 মিটার উচ্চতা এই মুহূর্তে আছি। প্রায় 2.5 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। 1 ঘন্টা অলরেডি আমাদের পার হয়ে গেছে। আমাদের এখনো 40 থেকে 50 মিনিট মতো লাগবে বাকি রাস্তা পৌঁছাতে। ওরা পিছিয়ে পড়েছে, আমি একটু আগে গেছি। আমি সাইডগুলো দেখিনি। এই রাস্তায় যাবো, ওখানে একটা বসার সাইড আছে, ওখানে আমি বসবো। ওরা অনেকটাই পিছিয়ে পড়ার কারণে জঙ্গলের পাইন গাছের মধ্যে দিয়ে চলেছি। এখন রাসেল পাবের পকেটে হাত ভরে চলছে। দেখতে কেমন লাগে দেখে না একবার। কি বলেন তো আপনার? ঘামবেন না, একটু ঘামবেন, একটু দাঁড়াবেন, শুকিয়ে যাবে। অনেক দূর যেতে হবে, এখন 2 কিলোমিটার। চললাম বাইসন ভ্যালি, মিনি সুইজারল্যান্ড।
বাবুলদার মতো ব্যক্তি এখন প্রায় 2 ঘন্টা হেঁটে ফেললো, 4 কিলোমিটার হেঁটে গেছে বাবুলদা। বাবুলদার জন্য একটা সবাই লাইক কমেন্ট অবশ্যই দেবেন। আমরা চলেছি অলরেডি, আমরা 4 কিলোমিটার পথ হেঁটে পার করে দিয়েছি। 1.5 ঘন্টার রাস্তা আমরা অতিক্রম করেছি। আর আমাদের হাতে মোটামুটি 1 কিলোমিটার পড়ে আছে, হাতে 15 থেকে 20 মিনিট। এই তো সবাই আসছে, সবারই অবস্থা একটু নাজেহাল অনেকটা হাঁটার জন্য। এত ঠান্ডাতেও আমাদের গরম লাগছে, এই ঠান্ডা লাগছে না, তার কারণ হচ্ছে আমরা এতটা হেঁটেছি। এই মুহূর্তে আমরা একটা সম্পূর্ণ পুরো পাহাড়ের উপর দিয়ে চলেছি, পাহাড় ক্রস করছি। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন সে ঢালু রাস্তা দিয়ে চলেছে, পুরো একটা পাহাড় ক্রস করে যাবো। সবাই ক্লান্ত। মাসুদুর, পাভেল, বাবুলদা, মাসুদুর হচ্ছে উৎফুল্ল হয়ে যাচ্ছে, পাভেল পেছনে কিছু দেখছে। যাচ্ছি, চলো আবার দেখা হচ্ছে। আমরা অলরেডি হেঁটে পৌঁছে গেলাম মিনি সুইজারল্যান্ডের গেট। আমাদের পাক্কা 1 ঘন্টা 50 মিনিট মতো লেগেছে। পুরো ঘেমে গেছি। বাবুলদা আমার সাথে কত আগে চললো, 1 ঘন্টা 50 মিনিট লাগে। টিকিট কেটে আমরা অনেকে যারা এসছে তারা 3000 টাকা 2500 টাকা নিয়ে রাইড করে এসছে। এখন আমরা হেঁটে এলাম। যাই হোক, যাচ্ছি আমরা মিনি সুইজারল্যান্ডের গেট। দেখুন মাসুদ কত করে টিকিট? মাসুদ কত করে টিকিট? 35 টাকা। ফাইনালি আমরা মিনি সুইজারল্যান্ড পৌঁছে গেছি। ও অসাধারণ, অসাধারণ। সামনে বরফ ঘেরা পর্বত, বরফ দেখা যাচ্ছে, আকাশে মেঘ, চারিদিকে পাইন বন, অসাধারণ ভিউ। আর সেই সুন্দর মাঠ, অসাধারণ। সুইজারল্যান্ডে পৌঁছে গেছি আমরা। গেট দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখুন ভিউটা পেছন থেকে আমার অসাধারণ। বাঙালি আর বাঙালি, এই দেখুন দূরে পর্বতের উপরে বরফ দেখা যাচ্ছে। আর এই সেই মিনি সুইজারল্যান্ড, এই জান্নাত। Hello. এত সুন্দর দৃশ্য দেখে মাসুদুর ভাইকে আর থামাতেই পারা গেল না। পাভেলও কিছুটা রিল বানালো। মোস্ট ইম্পর্টেন্ট বাবুলদা, যাকে ক্যামেরায় আনতে পারা যায় না,
সেই ব্যক্তি ক্যামেরার সামনে এসে এই সুন্দর দৃশ্য দেখে হেঁটেই যাচ্ছে। পৌঁছে গেছি মিনি সুইজারল্যান্ড। দেখুন আগে গ্রাসল্যান্ডটা দেখুন কত সুন্দর, এই সুন্দর গ্রাসল্যান্ড পুরো চলে গেছে, তার সঙ্গে সঙ্গে দূরে পর্বত শ্রেণী দেখুন, দূরে মেঘের গর্জন, চারিদিকে পাইন বন। সত্যি এটাকে মিনি সুইজারল্যান্ড বলাটা জাস্টিফাই করে। অসাধারণ লাগছে, দারুণ ভিউ। গ্রাসল্যান্ডের সঙ্গে সঙ্গে এবার পর্বত শ্রেণীগুলো দেখুন, দূরে দূরে বরফ দেখতে পাওয়া যাচ্ছে। সেই পর্বত শ্রেণীর শৃঙ্গে হালকা মেঘ উঠে আছে, মাঝে মধ্যে মেঘের গর্জন পাচ্ছি। অসাধারণ সূর্য পড়ন্ত বিকেল বেলা এখন, আর তার সঙ্গে ভিউ দেখুন। পাবেল মাসুদ বসে আছে, কিছু বলবে? আমাদের পেহেলগামের শেষ দিন আজকে। শেষ কোথায়, সবে তো শুরু হলো। আমরা পেহেলগামে থেকে যেতে ইচ্ছে করছে না এখানে। হ্যাঁ, কালকে শেষ না যাওয়া যাবে তো শেষটা গেলেও হয় একবার। আজকে সত্যি মানে দারুণ লাগলো, হেঁটে যে এলাম পুরো 6 কিলোমিটার, আবার 6 কিলোমিটার হাঁটতে হবে। হ্যাঁ কষ্ট হচ্ছে, কিন্তু মানে সাইডে ভিউটা পাওয়ার পরে যেটা আনন্দ সেটা কিন্তু সত্যি। এই যে এখানে এত লোক এসেছে, সবাই কিন্তু একসাথে এসেছে, মনে হয় না কি আমরা 3-4 ঘন্টা লস বসে আসলাম না। আমরা যে কখন ঢুকেছি, 2:30টায় ঢুকেছি মানে আমরা 2:15-তে, এখন 4:45 বাজে। কি করে যে কেটে গেলাম বুঝলাম না। এখন আমাদেরকে বেরোতে হবে, উপায় নাই, মনে দুঃখ, উপায় থাকার তো জায়গা নাই। দারুণ জায়গা, অসাধারণ অসাধারণ, শুয়ে যাওয়ার মধ্যে। আমরা বাইশন ভ্যালি থেকে বেরিয়ে পড়লাম, সবাই এখন বেরোচ্ছে। এই দেখুন সন্ধ্যা এখন 5:10, আমাদেরকে যেতে এখনো 2 ঘন্টা লাগবে, কিন্তু আমরা হেঁটেই যাব। এখন ডাউনে যাওয়ার আমাদের কাজ, তাই খুব বেশি একটা অসুবিধা হচ্ছে না ডাউনে নামতে। আসার সময় একটু কষ্ট হয়েছিল, প্রায় ঘেমেই গেছিলাম, বুঝলে এই জ্যাকেটটা খুলতে হচ্ছে আমাকে। হেঁটে চলেছি সেই মেঠো পথ ধরে, সবাই নামছে দূরে দূরে ঘোড়াতে করে। বেলাতেও কিছু লোক আসছে। আমাদের একমাত্র মনে হচ্ছে আমরা এখানে হেঁটে এসেছি, আমরা ছাড়া কেউ হাঁটছি না। হ্যাঁ, ওইটা একটা বড় ফিলিংস যে আমরাই ট্রেক করে এসেছি আপাতত, উইদাউট এনি হেল্প আমরা হেঁটে চলে এসেছি। বাবুলদার মতো ব্যক্তিত্ব যে আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে 6-12 কিলোমিটার হয়ে গেল আমাদের বাইশন ভ্যালির ট্রেক। আমরা ওখান থেকে ফিরে চলে এলাম, আমাদের জার্নি শেষ। বাইশন ভ্যালি, গুড বাই, শেষ আমাদের ট্রেক, এন্ড অফ আওয়ার জার্নি।